আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ম্যাট্রিক্স একাডেমি। আজকে আমি তোমাদের কিছু অঙ্ক আসছে, সেটা হচ্ছে কি যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো অথবা সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো, সেই জিনিসটা আমি তোমাদেরকে করাবো। এই ক্লাসটা করার পর এই বর্গ নির্ণয় ঘন নির্ণয় তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো বেশি দেরি না করে শুরু করা যাক। তো দেখো, যেমন তোমাদের এটা বইয়ে দেওয়া আছে, দেখো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তো আমরা একটা নিই, ক নাম্বারটা নিই। দেখো, তার আগে তোমাদেরকে আমি দুইটা সূত্র দিচ্ছি, এই দুইটা সূত্র দিয়ে বর্গ নির্ণয়গুলো তোমরা করবা। সূত্র হচ্ছে, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে এই দুইটা সূত্র দিয়ে তোমরা বর্গ নির্ণয় করবা। তো আমরা ক নাম্বারটা দেখি। ক নাম্বারে কি বলা আছে? 2a প্লাস 3b এর বর্গ নির্ণয় করতে হবে। তাহলে কি করবা? তুমি সুন্দরভাবে বর্গ বলতে একটা স্কোয়ার নিয়ে নিবা। এখন দেখো, তোমার সূত্রে আছে কি a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে তুমি কি করবা? 2 এটাকে a ধরো, 3b টাকে b ধরো। তাহলে সূত্র অনুযায়ী কি বসাইতে রাখবে? প্রথমে a এর পরে স্কোয়ার, এখানে a কোনটা? 2a। তাহলে যে আমি 2a দিলাম, 2 এর পরে স্কোয়ার বসাইলাম, তাহলে এর পরে স্কোয়ার হচ্ছে। এরপরে কি বসাইতে হবে আমাকে? সূত্রে 2 আসবে, প্লাস দিয়ে 2 আসবে, তাহলে 2 নিলাম। এরপরে a বসবে গুণ অবস্থায়, a কোনটা? এটা, ইন্টু 2a। এরপরে b বসবে, b কোনটা? 3b ইন্টু 3b। এরপরে কি আছে? প্লাস আছে, তাহলে প্লাস b এর পরে স্কোয়ার আছে, b কোনটা? এটা, এটার পরে একটা স্কোয়ার দিয়ে দিবা, তাহলে 3b এরপরে স্কোয়ার। তাহলে দেখো, এখানে আবার তোমাদের মনে হতে যে প্লাসের সূত্র কেন বসাইলাম? কারণ দেখো, এই যে মাঝখানে প্লাস ছিল, a প্লাস বি হোল স্কোয়ার, তখন এই সূত্র বসিয়েছে। আর মাইনাসের থাকলে মাইনাস বসাইতে হবে। তাহলে এখানে কি হবে? 2a স্কোয়ার আছে, এটা 2 এর পরে স্কোয়ার করলে 4, এর পরে স্কোয়ার করলে a স্কোয়ার, প্লাস 2 2 4 3 12, তাহলে 12 বসে গেল। a আর b গুণ বসে ছিল ab। এরপরে 3b এর পরে স্কোয়ার আছে, 3b এর পরে স্কোয়ার করলে আসবে 9, 3 এর পরে স্কোয়ার করলে আর b এর পরে স্কোয়ার করলে b স্কোয়ার। তাহলে এই যে তোমার এটা হচ্ছে উত্তর, এটা তোমার বর্গ হয়ে গেল। এখন এটা কিন্তু সহজ আছে, অনেক ক্ষেত্রে একটু কঠিন হয়। কঠিন বলতে কি, যেমন তিনটা সংখ্যা থাকতে পারে। যেমন আমরা আরেকটা প্রশ্ন এখানে নিই, 3b মাইনাস 5c মাইনাস 2a। তাহলে এখানে কয়টা সংখ্যা আছে? তিনটা সংখ্যা আছে। তখন তোমরা কি করবা? দেখো, তাহলে এটার পরে বর্গ দিয়ে দিলাম। এখন তোমার তো সূত্রে কি শুধু এ আর বি আছে, এখানে কি একটা দুটো তিনটা আছে। তাহলে কি করবা? হয় এ যেটাকে এ ধরবা, 3b মাইনাস 5c কে এ ধরবা, অথবা 5c মাইনাস 2a কে এ ধরবা। এটাকে এ ধরলে এটাকে বি, আর এটাকে এ ধরলে 2a কে বি ধরবা। তাহলে আমি 3b মাইনাস 5c এটাকে এ ধরলাম, তাহলে আমি বি কোনটাকে? এটাকে ধরলাম। তাহলে এখন দেখো, এ মাইনাস বি হোল স্কয়ার আসতেছে, এ মাইনাস হোল স্কয়ার সূত্র কে স্কয়ার। এ বলতে এখানে কি 3b মাইনাস 5c, তাহলে এখানে লিখলাম 3b মাইনাস 5c এরপরে স্কয়ার। এরপরে সূত্রে কি? মাইনাস আসবে, মাইনাস কি? 2ab, তাহলে 2 বসলো, ইন্টু এ কোনটা? এটা ছিল 3b মাইনাস 5c, এর সঙ্গে আবার গুণ কি? বি, বি কোনটা আমার? 2a। এরপরে আবার কি হবে? প্লাস, এই যে এবারে বি স্কয়ার, বি কোনটা? 2a, এরপরে স্কয়ার। এখন দেখো, এরপরে কাজ কি? এখানে কি আছে? a মাইনাস বি হোল স্কয়ার, এটাকে আবার সূত্রে ফেলাইতে লাগবে। তখন কি আসবে? দেখো, আবার 3b এরপরে স্কয়ার মাইনাস 2 ইন্টু এ কোনটা? এটা, তখন 3b ইন্টু বি হচ্ছে 5c, তারপর প্লাস 5c এরপরে স্কয়ার, এরপরে হচ্ছে মাইনাস, এখানে একটা ব্র্যাকেট দিলাম। এখন দেখো, 2a আর 2 গুণ করলে কি আসবে? 4a, এর সঙ্গে গুণ অবস্থায় আছে কি? 3b মাইনাস 5c, তারপরে এখানে প্লাস 4a স্কয়ার রাখলাম। এরপরে দেখো, এরপরে কি করতে হবে তোমাদের? 3b পর স্কয়ার আছে, এখানে হবে 9b স্কয়ার মাইনাস 3 2 6, 6 5 30, তাহলে মাইনাস 30 বি সি, প্লাস 5 এর পর এসে আমরা কি 25c স্কয়ার। এখন মাইনাস, দেখো সামনে মাইনাস আছে, মাইনাস 4a এর সঙ্গে 3bটা গুণ করব, অর্থাৎ গুণটা করে দিব আমি। তাহলে কি আসবে? মাইনাস আসবে সামনে, যেহেতু এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস, তাহলে এখানে আসবে কি? 12ab। তারপরে দেখো, এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস, তাহলে 4a আর 5c গুণ করলে হবে কি? 20, 4 আর 5 গুণ করলে হবে 20, আর a আর c গুণ করলে ac প্লাস 4a
স্কোয়ার। তাহলে এটা হচ্ছে তোমার উত্তর। তাহলে যে কোনো ধরনের বর্গ তুমি কিন্তু সহজে পারবা। এরপরে তোমাদের 4 অঙ্কের থাকতে পারে, মানে 4টাই থাকতে পারে। দেখো যেমন এখানে বলা আছে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z, এরকম থাকতে পারে। তখন তুমি কি করবা, দুইটাকে ধরবা এ, এই দুইটাকে ধরবা বি। তখন এখানে যে মাইনাসটা কমন নিয়ে নিবা, অর্থাৎ এভাবে লিখবা 2a প্লাস 3x, এটা একটা মাইনাস ছিল এখানে, তাহলে 2y, তখন এখানে কিন্তু প্লাস হয়ে যাবে, মাইনাসটা আমি এখানে কমন নিলাম, তাহলে প্লাস হবে 2y প্লাস 5z। তো এটা হচ্ছে তোমাদের, এটা হচ্ছে পি। মানে a মাইনাস হোল স্কয়ার সূত্রে পড়বে, সূত্র তুমি বসাই দিবা। তাহলে এইভাবে তোমার বর্গগুলা তুমি কিন্তু খুব সহজেই করতে পারবা। এখন তোমাকে আমি ঘন শিখাবো। ঘন যেমন কি দেখো, ঘনর ক্ষেত্রেও তোমার কিন্তু দুইটা সূত্র আছে। এই যে দেখো এরপর এখানে আছে না যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো, ঘনর ক্ষেত্রেও দুইটা সূত্র। সূত্রটা কি তোমাদের একটু দেখাই দিই, চলো। আচ্ছা, একটা হচ্ছে a প্লাস বি কিউব, আর একটা হচ্ছে a মাইনাস বি কিউব, এই দুইটা সূত্র। সূত্রগুলা কি একটু তোমাদেরকে আমি লিখে দিচ্ছি। সূত্র হচ্ছে একটা a প্লাস বি, এরপরে কিউব, ঘন মানে কিন্তু কিউব। সূত্র হচ্ছে প্রথমে a কিউব বসবে প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a, এবার বি এর পরে স্কোয়ার প্লাস বি কিউব, আর মাইনাসের ক্ষেত্রে a মাইনাস বি কিউব ইকুয়াল a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। এই দুইটা সূত্র, এই দুইটা সূত্র দিয়ে তুমি ঘনগুলা করবা। যেমন এখানে বলা আছে কি, একটা প্রশ্ন নেই 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, এটার ঘন বার করতে বলছে। তাহলে এটার উপরে একটা তুমি কিউব দিবা। এখন এটা a, এটা b, তাহলে a প্লাস বি কিউব, এই সূত্র তুমি বসাবা। a কি 2x, তাহলে 2x স্কোয়ার, সরি a কি 2x স্কোয়ার, এরপরে তুমি কিউব বসাবা প্রথমে, এরপরে প্লাস 3 বসবে সূত্রের, তারপরে a গুণ হবে, a গুণটা 2x স্কোয়ার, আবার গুণ হবে b। দেখো এরপরে কিন্তু স্কোয়ার ছিল, তাহলে 2x স্কোয়ারের পরে আর একটা স্কোয়ার হবে 3a স্কোয়ার ইন্টু বি, বি গুণটা 3y স্কোয়ার, তারপরে প্লাস আবার সূত্র 3, আবার এর সঙ্গে a গুণ 2x স্কোয়ার, এবার বি এর পরে স্কোয়ার হবে, বি কি 3y, তাহলে 3y স্কোয়ার, এরপরে স্কোয়ার, বি হচ্ছে তোমার 3y স্কোয়ার, 3y না 3y স্কোয়ার হবে। এরপরে তোমার আবার একটা প্লাস, বি এর পরে কিউব, বি গুণটা 3y স্কোয়ার, এরপরে কিউব হইলো। এখন দেখো মান বসাও তুমি, মান বলতে ক্যালকুলেটরে হিসাব করো। 2 এর উপরে কিউব করলে কি হবে 8, x স্কয়ারের উপরে কিউব আছে, তার মানে কিউব x এর পাওয়ার 6 প্লাস। এখন এখানে দেখো তুমি চাইলে ক্যালকুলেশনটা একবারে করতে পারো, একবারে করা ভালো, কারণ এখন তুমি বহুবার উঠছো। এই যে 3 আর 3 গুণ করলে হয় কত 9, আর এখানে 2 এর উপরে স্কয়ার আছে, স্কয়ারটা হলে কি হবে 4, তাহলে 4 আর 9 গুণ করলে কত হবে 36। তারপরে এখানে এক্স স্কোয়ার আছে, এরপরে আবার স্কোয়ার আছে, তাহলে এখানে এক্স এর পাওয়ার 4, আর এখানে ওয়াই স্কোয়ার ছিল, তারপর আবার প্লাস। এখন এখানে দেখো পরবর্তীতে কি হবে 3 আর 2 গুণ করলে হয় 6, আর এখানে 3 বার স্কোয়ার আছে 9, 9 আর 6 গুণ করলে হয় 54, তাহলে এক্স স্কোয়ার বসে যাবে, আর এখানে ওয়াই স্কোয়ারের পরে আরেকটা স্কোয়ার ছিল, ওয়াই এর পাওয়ার 4 আসবে, তারপর প্লাস 3y স্কোয়ারের পরে কিউব আছে, তাহলে 3 এর উপর কিউব করলে হয় কি 27, আর ওয়াই স্কোয়ারের পরে কিউব করলে হবে ওয়াই এর পাওয়ার 6। তাহলে এটা হচ্ছে তোমার উত্তর। এক্ষেত্রে যখন তোমার এই যে দেখো 2a, আরেকটা প্রশ্ন নেই মাইনাস বি মাইনাস 3c, এইভাবে থাকবে, এর বর্গ নির্ণয় করতে বলবে, তখন তুমি মানে ঘন নির্ণয় করতে হবে, তখন তুমি কিউব দিবা। কিউব দেওয়ার পরে এটাকে এ ধরবা, এটাকে বি ধরবা, a মাইনাস বি কিউব, তখন তুমি এভাবে সূত্রটা বসাই দিবা, মানে সূত্র ধরে আগাবা, আগালেই হয়ে যাবে। তো আজকের ক্লাসটা যদি তুমি করো, তাহলে কিন্তু তোমার বর্গ এবং ঘন নিয়ে কোনো সমস্যা হবে না। এগুলো কিন্তু খুবই সহজ, তোমাকে সূত্র দুইটা মুখস্থ করতে হবে এবং তুমি সূত্র দিয়ে আগাবা। তো আজকের মধ্যে এখানে শেষ করলাম। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটি একটি লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিও। আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।